হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস বাংলা। তোমরা দেখছো এসএমএস বাংলা ইউটিউব চ্যানেল। আমি সুব্রত। কলেজ অ্যাডমিশন 2024 আমরা সবাই ইতিমধ্যেই জেনে গেছি যে আমাদের প্রথম রাউন্ডের যাদের যাদের নাম কলেজের সিট অ্যালোকেটেড হয়েছিল সেই সমস্ত ক্যান্ডিডেটদের 19 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল অ্যাডমিশন নেওয়ার। আর যাদের যাদের নাম এসেছিল প্রথম মেরিট লিস্টে তাদের প্রায় স্টুডেন্টরা অ্যাডমিশন কমপ্লিট করে ফেলেছে। যেমনটা আমাদের একটা নিউজে উঠে এসেছে যে প্রথম দফায় উচ্চশিক্ষা দপ্তর তারা 4,22,245 জনকে তাদের কলেজের সিট অ্যালোকেটেড করা হয়েছিল। কিন্তু 19 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা সকলে মিলে 3,61,384 জন প্রথম অ্যাডমিশনে অংশগ্রহণ করেছে। যার ফলে এখনো প্রায় 60,000-এর মতন সিট ফাঁকা পড়ে আছে। এটা তো আমরা অলরেডি সবাই জেনে গেছি। এখন আমরা জানবো এখনো প্রায় 2 থেকে 3 রকমের ক্যান্ডিডেটরা আছে যারা বর্তমানে এখনো অ্যাডমিশন নিতে পারেনি। আবার এমনও ক্যান্ডিডেটরা আছে যারা পছন্দের কলেজ না পাওয়ার সত্ত্বেও তারা বাধ্য হয়ে অ্যাডমিশন নিয়েছে, যাতে পরবর্তীতে তারা যদি কোনো আর অ্যাডমিশন না নিতে পারে বা এরপরে মেরিট লিস্টে যদি নাম না আসে, অর্থাৎ যারা কলেজের সিট অ্যালোকেটেড হওয়ার পরেও তারা অ্যাডমিশন নাওনি, তারা নেক্সট রাউন্ড বা মপ আপ রাউন্ডের অ্যাডমিশনে একটু হলেও বিপদে পড়তে পারো। অর্থাৎ সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল ফার্স্ট ফেজে যাদের নাম অ্যালোকেটেড করা হয়েছিল তাদের বারবার সতর্ক করা হয়েছিল যে রেড অ্যালার্ট দিয়ে যে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। বারবার সতর্ক করেছে, কিন্তু ছাত্রছাত্রীদের প্রবলেম তো আর তাদের পছন্দের কলেজ বা সাবজেক্ট পাচ্ছে না। এটা প্রায় ছাত্রছাত্রীদের একই সমস্যা। এবার আসা যাক, দেখো যারা প্রথম ফেজে অ্যাপ্লিকেশন করেছিলে কিন্তু তাদের জন্যে কোনো কলেজে সিট অ্যালোকেটেড করা হয়নি, তাদের জন্যে ভালো খবর আসতে চলেছে। আর যে সব ক্যান্ডিডেটরা অ্যাডমিশন নিয়েছো তাদের পছন্দের কলেজ না পাওয়া সত্ত্বেও তাদের জন্যে ভালো খবর আসতে চলেছে। কিন্তু যে সকল স্টুডেন্টরা অ্যাডমিশন নিয়ে তারা আবার চাইছো অ্যাডমিশনটি ক্যানসেল করতে, তাদের জন্যে খারাপ খবর আসতে চলেছে। তো আজকে মূলত এইসব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। তা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের পছন্দের কলেজে সিট অ্যালোকেটেড হয়নি বলে তারা অ্যাডমিশন নেয়নি, তাদের এখন অ্যাডমিশন নেওয়াটা বা সেই কলেজ তোমাদের পছন্দের কলেজটা তুমি আদেও পাবে মপ আপ রাউন্ডে? হ্যাঁ, সেটা তো বলবই। এর আগে একটু দেখে নেওয়া যাক একটি বিশেষ নোটিশ জারি করেছে উচ্চশিক্ষা দপ্তর। তা দেখো এই নোটিশে পুরো পরিষ্কার করে লেখা আছে। ১ নম্বরে যেটা লেখা আছে, আপগ্রেড রাউন্ড অফ ফার্স্ট ফেজ আসার কথা ছিল যেটা বা প্রকাশ করার কথা ছিল যেটা ২৩/৭/২০২৪-এ, কিন্তু এটা পাবলিশ করা হবে ২৪/৭/২০২৪ তারিখে, মানে কালকে। এই লিস্টটি দেখতে পাবে। এবার আসি এই লিস্টে কাদের নাম থাকবে বা নাম আসতে চলেছে। যে সমস্ত স্টুডেন্টদের নাম আগের লিস্টে কোনো কলেজেই সিট অ্যালোকেটেড হয়নি সেই সমস্ত স্টুডেন্টদের নাম আসতে চলেছে। প্রায় ১ লক্ষেরও কাছাকাছি স্টুডেন্টরা আছে এমন। এবার আসি আর নাম আসতে চলেছে যে সমস্ত স্টুডেন্টদের অলরেডি অ্যাডমিশন নিয়ে ফেলেছে কিন্তু তাদের পছন্দের কলেজ না হওয়া সত্ত্বেও সেই সমস্ত ক্যান্ডিডেটরা তাদের ফার্স্ট প্রেফারেন্সে তাদের পছন্দের কলেজ থাকা সত্ত্বেও তাদের সেকেন্ড, থার্ড, ফোর্থ নাম্বারের কলেজে অ্যাডমিশনের জন্যে সিট অ্যালোকেটেড হয়েছে। সেই সমস্ত স্টুডেন্টরা যদি অ্যাডমিশন নেওয়ার সময় তারা অটো আপগ্রেডেশনটিকে যদি ইয়েস করে থাকে বা অ্যাডমিশন নিয়ে থাকে, তাহলে তাদের প্রথম প্রেফারেন্সে থাকা তার পছন্দের কলেজের নাম সেকেন্ড মেরিট লিস্টে বা আপগ্রেডেশন লিস্টে আসার সম্ভাবনা আছে। এবার ২ নম্বরে কি বলেছে? ২ নম্বরে দেখো, অ্যাডমিশন আপগ্রেডেশন রাউন্ড মানে তোমরা আপগ্রেডেশন রাউন্ডে যাদের নাম আসবে, যেসব ক্যান্ডিডেটদের নাম আসবে তারা অ্যাডমিশন নিতে পারবে হচ্ছে ২৪/৪/২৪ থেকে, যেটা চলবে ২৮/৭/২০২৪ পর্যন্ত। অর্থাৎ যাদের নাম সেকেন্ড মেরিট লিস্টে অ্যালোকেটেড হবে তারা অ্যাডমিশন নিতে পারবে ২৮/৭/২০২৪ পর্যন্ত। এবার ৩ নম্বরে কি বলেছে দেখো, ৩ যেটা আগে তোমাদের নোটিশে বলা ছিল না, প্রভিশনাল অ্যাডমিশন লেটার। অর্থাৎ যে সকল ক্যান্ডিডেটরা ফার্স্ট মেরিট লিস্ট অ্যাডমিশন নিয়েছে আর যারা সেকেন্ড মেরিট লিস্ট অর্থাৎ অ্যালোকেটেড লিস্টে
সেকেন্ড মেরিট লিস্টে যারা অ্যাডমিশন নেবে তাদের 30/7/2024 তারিখ থেকে ফাইনাল প্রভিশনাল অ্যাডমিশন লেটার প্রকাশিত করা হবে, যেটা তোমাদের ডাউনলোড করে প্রিন্ট করে তোমাদের কাছে রাখতে হবে এবং ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে। আর যারা এখনও জানো না যে ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে তোমাদের, সেই সব স্টুডেন্টদের বলি তোমরা একটু আমার চ্যানেলে গিয়ে দেখবে ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন বলে একটি সেপারেট ভিডিও দিয়েছি। ওখানে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা আছে কিভাবে তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনটি সম্পূর্ণ করবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম, অবশ্যই তোমরা গিয়ে ওখানে গিয়ে দেখে নিও। 4 নম্বরে যেটা বলা আছে সেটা হচ্ছে ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট হচ্ছে 31/7/2024 থেকে 6/8/2024 মধ্যে তোমরা কলেজে গিয়ে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে। এবার বলি, হ্যাঁ, এটা তো গেল তোমাদের নতুন ডেট পরিবর্তন করা নোটিশ। এবার আসি, বলেছিলাম যে সকল ক্যান্ডিডেটরা প্রথম লিস্ট বা অ্যালোকেটেড লিস্টে নাম আসা সত্ত্বেও তারা অ্যাডমিশন নেয়নি বা অ্যাডমিশন ক্যান্সেল করতে চাইছো, সেই সকল ক্যান্ডিডেটদের বলে রাখি ব্যাপারটা ভালো করে বুঝে পা বাড়াও। কারণ দেখো, মেরিট লিস্টে প্রায় অ্যাডমিশন কমপ্লিট করে ফেলেছে প্রায় 3.5 লক্ষ, মানে 3.5 লক্ষের কাছাকাছি স্টুডেন্টরা। এবার আসি, সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত করবে 24/7/2024 মানে কালকে। সেখানে আবার ধরো 2.5 লক্ষের মতন মেরিট লিস্ট প্রকাশ করবে। এবার যে সকল ক্যান্ডিডেটদের অ্যালোকেটেড হবে সেই সকল ক্যান্ডিডেটরা কিন্তু সবাই অ্যাডমিশন নিয়ে নেবে সেকেন্ড লিস্টে। এবার ধরো সেকেন্ড মেরিট লিস্টে 1.5 লক্ষ স্টুডেন্ট তাদের অ্যাডমিশন কমপ্লিট করে ফেলবে। এবার যে সিটগুলো পড়ে থাকবে কলেজে সেইগুলোকেই নিয়ে তৈরি হবে মপ আপ রাউন্ডের মেরিট লিস্ট। এটা নির্দিষ্ট করে জানানো নেই বা বলা নেই যে মপ আপ রাউন্ডের জন্যে কতগুলো সিট রাখা হবে বা রাখা থাকবে। যেহেতু সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে, তাই বেশিরভাগ কলেজেই সিট সংখ্যা অনেকটাই কমে আসতে চলেছে। আর এ তো যাচাইও করা যাবে না যে কোন কলেজে এখনও কত সিট ফাঁকা পড়ে আছে। অর্থাৎ যেটা করবে ভাবনা চিন্তা করে ডিসিশন নিও, নইলে কিন্তু সমস্যায় পড়তে পারো। আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, যাতে তোমার বন্ধুরা এই ভুলগুলো না করে ফেলে। তো আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে।